একটা জিনিস ইদানিং বারবার লক্ষ্য করা যাচ্ছে যে ভারতবর্ষের মিনিস্ট্রিম কিছু মিডিয়ার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। তার কারণ কি? যারা অ্যাঙ্কার খবর হয়তো সেই সাংবাদিকরা খবর সংগ্রহ করে আনছে, আনার পরে এই অ্যাঙ্কাররা এমনভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, পরবর্তীকালে সেই সাংবাদিক যখন সংবাদ পরিবেশন করার জন্য বা সেখানে যখন খবর সংগ্রহ করার জন্য যাচ্ছে, তাদেরকে মানুষ ঘিরে ধরছে এবং একটা প্রচলন শুরু হয়েছে ভারতবর্ষে যে গদি মিডিয়া। কারণ কেন এটাই ঘটছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদপত্র, অর্থাৎ সাংবাদিকতার জীবনযাপন এবং মূল ধারার একটি বিষয়। কারণ এটা খবর সংগ্রহ করার পরে মানুষের কাছে পৌঁছায়। প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছে গেছে, মানুষ কিন্তু সেটাকে ধরে ফেলছে এবং যেটা সত্যকে অসত্য, অসত্যকে সত্য হয়ে যাচ্ছে। যার কারণে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন চ্যানেলের প্রতি মানুষ বিতৃষ্ণা এসে গেছে। আর এই বিতৃষ্ণা আসার কারণে মানুষ কিন্তু একেবারে গদি মিডিয়া বলে আখ্যা দিচ্ছে। যেমন ভারতবর্ষের বিভিন্ন মূলধারার সংবাদ মাধ্যমের গদি মিডিয়া আক্রমণ করা শুরু করে দিয়েছে অলরেডি। কারণ হচ্ছে ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, প্রতিটা মানুষের সমান অধিকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের পক্ষে এবং বিপক্ষে সঠিক খবরটা যদি সাংবাদিকরা তুলে ধরে, তাহলে যেখানে সরকারের বিপক্ষে গেছে সেটা যদি তুলতে পারে, তাহলে কিন্তু সরকার সেটাকে পূর্ণ তদন্ত করে সঙ্গে সঙ্গে সেটা মিটিয়ে দিতে পারে। কিন্তু এমন একটি হয়েছে, সরকারের পক্ষে দাঁড়িয়ে সরকারের বিপক্ষে বলার মতো ক্ষমতা এই মিনিস্ট্রিম মিডিয়া এবং মূলধারার সংবাদপত্ররা এবং সাংবাদিকরা আর রাখার মতো সুযোগ পাচ্ছে না। কারণ এরা বড় বড় কোম্পানিতে পরিণত হয়ে গেছে। যার জন্য আজকে দিনে দাঁড়িয়ে খুব লজ্জাজনক বিষয় যে বিভিন্নভাবে তাদেরকে ঘিরে ধরে, বিশেষ করে দিল্লিতে দেখলাম, পশ্চিমবঙ্গেও দেখছি, ঘিরে ধরে কেউ জল ছুঁড়ে মারছে, গেলে গদি মিডিয়া করে তাদের কোনো রকম কাজ করতে দিচ্ছে না। এর সঙ্গে কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা সত্যটা তুলে ধরার চেষ্টা করছে, তাদেরকে বাধার সম্মুখীন হচ্ছে। আর এই সোশ্যাল মিডিয়ায় এরা কিন্তু কোনো মেইনস্ট্রিম মিডিয়ার মতো সরকারের কোনো অর্থ বা বিজ্ঞাপন কোনো কিছু পায় না। তারপরেও বারবার এই মূলধারার মিডিয়ার সঙ্গে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তাদেরও বাধার সম্মুখীন হতে হচ্ছে। সত্যি কথা যেটা, এই সরকারের চাটুকারিতা করার জন্য সরকারের পক্ষে সংবাদপত্রগুলো বারবার ভুল ত্রুটি না ধরে তারা সরকারের পক্ষেই খবর করে যাচ্ছে। তারপরে সেখানকার মানুষ যখন জেনে যাচ্ছে, একটি ভয়ঙ্কর সমস্যার পরিণতি হচ্ছে। সাংবাদিকতা করতে গিয়ে প্রকৃত সমস্যা থেকে দৃষ্টি ঘোরানো, মূল ইস্যু এড়িয়ে চলা, দেশের বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার সংকট বা জনবহুল বিভিন্ন সমস্যার খবর জোরালোভাবে তুলে না ধরে আবেগঘন ও মেরুকরণের রাজনীতিতে প্রাধান্য দেওয়া বারবার কিন্তু এই বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিকদের এটা করতে দেখা যাচ্ছে। বিভিন্ন চ্যানেলে সেটা ঘটছে। সাম্প্রদায়িক বিভাজন অনেক সময় সমাজে বিভেদ তৈরি করে এমনকি বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে এবং জনসাধারণের অসন্তোষ বেশিরভাগই বাড়ছে। আর্থিক ব্যবস্থা এদের একটি বড় কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ এদের বিজ্ঞাপনের একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আর বিজ্ঞাপনের জন্য না চললে এদের বড় বড় হাউসগুলি প্রচণ্ড সমস্যায় পড়ে যাচ্ছে। যার জন্য সরকার যেভাবেই বলছে সেভাবেই তাদের কাজ করে যেতে হচ্ছে। যার জন্য বিশেষ করে যারা সাংবাদিকতা করছেন এবং ফিল্ড রিপোর্টিং করছেন তারা কিন্তু মানুষের কাছে হেয় হচ্ছেন, প্রতিপন্নিত হচ্ছেন। যাদের নিরপেক্ষ থাকার কথা তারা কিন্তু আর নিরপেক্ষ থাকতে পারছে না। যার জন্য মানুষের কাছে বারবার এদের হেনস্থার শিকার হতে দেখা যাচ্ছে। তার সঙ্গেও আমরা দেখেছি যে যেভাবে হোক মেইনস্ট্রিম মিডিয়া অর্থাৎ মূলধারার সাংবাদিক বা সংবাদপত্রের যে কাজকাম সেটা যখন ঘুরে যাচ্ছে, তার সঙ্গে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে তারা যখন পরিষ্কার তুলে ধরছে, সেখানে গিয়েও তারাও বিক্ষোভের মুখে পড়ে যাচ্ছে। এটা নিয়ে একটা বৃহত্তর চর্চা শুরু হয়ে গেছে ভারতবর্ষের মিডিয়াদের মধ্যে। কারণ সরকার যেটা বলে দেবে, যেভাবে তাদের আদেশ নির্দেশ দেবে, তার কারণ হচ্ছে বিজ্ঞাপনের উপর নির্ভরশীলতা। সংবাদ মাধ্যমগুলো তাদের চ্যানেল চালানোর জন্য, লাভের মুখ দেখার জন্য সরকারি বিজ্ঞাপনের উপরে অনেকটাই নির্ভরশীল, যার ফলে তারা সরকারের বিরুদ্ধে যাওয়ার সাহস হারাচ্ছে। বড় বড় শিল্পপতি বা কর্পোরেট সংস্থাগুলি হাতে সংবাদ মাধ্যমের মালিকানা বেশিরভাগ থেকে গেছে এবং এই কর্পোরেট সংস্থাগুলি এই রাজনৈতিক ক্ষমতাশীল রাজনৈতিকের সঙ্গে তাদেরও যুক্ত থাকতে হচ্ছে। যার জন্য সাধারণ মানুষের যুব সমাজ যখন দেখছে যে সংবাদ মাধ্যম বিশেষ করে জনকল্যাণমূলক কোনো প্রশ্ন সরকারের কাছে তুলছে না এবং সরকারের সন্তুষ্টি করার জন্য সেই প্রশ্নগুলি তারা তুলছে, যার জন্য সমাজ কিন্তু আজকে বিভিন্ন মূলধারার মিডিয়াকে গদি মিডিয়া বলে আখ্যায়িত করছে।
তার কারণ আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে বসিরহাটের বা বিভিন্ন কেন্দ্রের একটি মাদ্রাসাকে কেন্দ্র করে মাদ্রাসার কর্তৃপক্ষ যারা ছিলেন তারা বলছেন যে মিডিয়া আমাদের মাদ্রাসার মধ্যে কেউ ঢোকেনি, কোনো সংস্থা এসেছিলেন একটি তদন্ত করতে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা বাইরে গিয়ে কোথাও ফোকাস নিয়ে একটু ভিডিও ফুটেজ নিয়ে সেখানে সোনার বিস্কুট, টাকা কোটি কোটি পাওয়া, একেবারে প্রোপাগান্ডা ছড়ালো। এবং সেখান থেকে যে তথ্যগুলো সাংবাদিক অর্থাৎ টিভি চ্যানেল বা বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়ারা যেভাবে প্রচার করলো, প্রোপাগান্ডা ছড়ালো, গোটা জেলার মানুষ দেখলো একটি সম্প্রদায়ের উপরে বিষ ছড়ানো হচ্ছিল। এভাবে কিন্তু প্রতিনিয়ত সেটাই চলছে, যার জন্য দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে কলকাতার রাজপথে যেখানেই এই সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া বা প্রথম সারির যারা মনে করেন তারা যখন সংগ্রহ করতে যাচ্ছে তখনই কিন্তু বাধার মুখে পড়তে হচ্ছে এবং তাদেরকে হেনস্থ হচ্ছে। এটা কিন্তু বারবার এই চিত্র উঠে আসছে। এটা একটি লজ্জাজনক বিষয় যে যাদের নিরপেক্ষ থাকার কথা ছিল, সঠিক চোখে চোখ রেখে প্রশ্ন করার কথা ছিল, তারা আজ টাকার জন্য, অর্থের জন্য কর্পোরেট সংস্থা হয়ে তারা কিন্তু দেশের সুনাম করার জায়গা, দেশের বদনাম, সঠিকটা বলার কথা সেটা বেঠিক এবং সঠিক মূল্যায়ন করা বাদ দিয়ে তারা কিভাবে প্রোপাগান্ডা করবে সেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখলো। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার কয়েকদিন আগে বিধানসভা ভোটে হেরে যাওয়ার পরে প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে যখন ধরার কথা হচ্ছিল তখন তিনি বসে আছেন কলকাতার কোনো একটি জায়গায়, আর টোটাল গদি মিডিয়া রে রে করে অলিতে গলিতে ঢুকে গেল, এই জায়গাতে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বাইক নিয়ে চলে যাচ্ছে, ওই বাংলাদেশে চলে গেছে, ওরা বাংলাদেশের জঙ্গি, বাংলাদেশের চর, বাংলাদেশ থেকে আগে জানতো, মানে এমনভাবে প্রোপাগান্ডা করলো। মানুষ কিন্তু 4-5 ঘন্টা পরে ছেড়ে যখন সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার হয়ে যাচ্ছে সেই মিডিয়াগুলো আবার সেগুলো তুলে ধরছে। মানে কতটা লজ্জাজনক, তারা কিছু আগে জানলো না, পাশে জানলো না, জানার চেষ্টা করলো না, এক পক্ষ একজনের কথা শুনলো আর আরেকজনের কথা না শুনে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই প্রোপাগান্ডাকারী মিডিয়াকে কিন্তু এখন গদি মিডিয়া বলছে, আর টিভি চ্যানেলে বসে বসে তারা বড় বড় করে অ্যাঙ্কারিং করে বিদ্বেষ, হিংসা, প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, যার জন্য এক শ্রেণীর সাংবাদিক যারা রাস্তায় গিয়ে ফিল্ডে গিয়ে কাজ করতে যাচ্ছে তাদের হেনস্থর শিকার হতে হচ্ছে এবং মানুষ অত্যন্ত নোংরা ভাষায় তাদেরকে দুচ্ছাই করছে। অবশ্যই উচিত এই সমস্ত সংবাদপত্রের যদি অর্থ না থাকে তাহলে তাদের বন্ধ করে দেওয়াই ভালো, কিন্তু এভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে দেশের বদনাম করা, দেশের মিডিয়ার গুরুত্বকে কমিয়ে দেওয়া, এটা কিন্তু অত্যন্ত লজ্জাজনক বলে মনে করছে সাধারণ মানুষ, এবং যত দিন যাচ্ছে এরা সাধারণ মানুষের কাছে ক্ষোভের মুখে পড়ে যাচ্ছে।